আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে থাকছে আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি। এছাড়াও থাকছে যে কারণে বিএনপির সঙ্গে দেখা করবেন না ডোনাল্ড লু। এবং সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপি নেতাদের পালিয়ে যেতে হবে বললেন ওবায়দুল কাদের। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আন্দোলনের লক্ষ্যে আবার নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা বিএনপির। একই সঙ্গে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলোকে সক্রিয় করতে চাইছেন দলটির নীতি নির্ধারকেরা। এ লক্ষ্যে তারা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনার পর নতুন করে রাজনৈতিক কর্মকৌশলের চিন্তা করছেন। বিএনপির নেতারা বলছেন, ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন হয়েছে। এটাকে তারা বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা এবং বৈরী মনোভাবের প্রতিফলন বলে মনে করছেন। তাদের মূল্যায়ন ক্ষমতাসীনদের প্রতি মানুষের বিরক্তি প্রকাশ পাচ্ছে, কিন্তু বিরোধী দল সেটাকে কাজে লাগাতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের দ্বারপ্রান্তে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য সহ পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ ও উপজেলা নির্বাচন বর্জনকারী বিরোধী দলগুলোকে খুব শীঘ্রই ঐক্যবদ্ধ করে একটা যুগপৎ কর্মসূচির শুরুর চেষ্টা করছে বিএনপির নেতৃত্ব। তবে সেই পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। এই বিষয়গুলোতে জনগণকে সম্পৃক্ত করে কিভাবে অগ্রসর হতে পারি সে ব্যাপারে আমরা একমত হয়েছি, সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। মূলত এই লক্ষ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে মত বিনিময় শুরু করেছে বিএনপি। তারই অংশ হিসেবে গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রবের উত্তরার বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যান। রবের শারীরিক খোঁজখবর নেয়ার পাশাপাশি তারা সামনের রাজনৈতিক কর্মকৌশল নিয়েও কথা বলে জানা গেছে। এর আগে গতকাল বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বী, ক্ষমতার অযোগ্য। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। ২০০৭ সালে আর রাজনীতি করব না, এই মুচলিকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতাই পালিয়ে আছে। তিনি বলেন, ২৮ অক্টোবরের বক্তব্যে তারা বলেছিলেন আওয়ামী লীগ পালানোর পথ পাবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পল্টনের ময়দানে একে একে অলিগলি কোথা দিয়ে কোথায় পালালো এটা বিএনপি। আমরা পালাবো কেন? আমাদের শক্তি দেশের জনগণ। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের পালিয়ে যেতে হবে। সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দিবে, চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে, এখানে সম্প্রসারিত করবে এমনটা মনে করার কোনো কারণ নেই। ওবায়দুল কাদের আরও বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলেছেন তার বাস্তবায়নটা আমরা দেখব। এখানে কে আসছে তা নিয়ে আমরা ভাবছি না। যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না, আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা কাকে ভয় পাব? বিএনপি আবার নতুন করে তাদের শরিকদের সঙ্গে আলোচনা শুরু করছে। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা আন্দোলন করবে, শরিকদের সঙ্গে বসবে, সেখানে আমাদের বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব, কিন্তু তারা যদি অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবেলা করব। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই, তাদের নেতিবাচক রাজনৈতিক যথেষ্ট। নির্বাচনে না আসে বিএনপি যে মস্ত বড় ভুল করেছে তার মাসুল তাদের দিতে হবে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে আসছেন আজ। ৭ জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। লু এই সফরকে ঘিরে কয়েকদিন ধরে আলোচনা চলছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। তবে এবারের সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক করবে না বলে জানা গেছে। কী কারণে এমন সিদ্ধান্ত, বিষয়টি জানতে চাওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। প্যাটেলের কাছে প্রশ্ন করা হয়, ১৭ মাসের মধ্যে বাংলাদেশে তৃতীয়বারের মতো সফর করছেন সহকারী সচিব। তার আগের ২টি সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন, কিন্তু এবারের সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক না করার কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা। অপর আরেক প্রশ্ন জানতে চাওয়া হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করেছে কিনা। জবাবে আর প্যাটেল বলেন, আমাদের সরকারি কর্মকর্তারা কাদের সঙ্গে মিলিত হবেন না হবেন তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে সফরের সময়সূচি সহ অন্যান্য অনেক বিষয় থাকে। প্যাটেল আরও বলেন, সহকারী সেক্রেটারি লু দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে যাচ্ছেন। তিনি প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত, উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের বিষয়টি প্রদর্শন করছেন।